নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ বিকেল। আমি অঙ্কুশ। আর আজকে 2024 সালে 31শে ডিসেম্বর, যেটা কিনা বছরের শেষ দিন। এই বিশেষ দিনটিকে ভালো করে স্মরণীয় করে রাখার জন্য আমরা ঠিক করেছি যে ঈশ্বর দর্শনের মাধ্যমে আমরা এই দিনটিকে সেলিব্রেট করব। তাই আজকে আমাদের গন্তব্য রানী রাসমণি ঘাট, যেটা কিনা কাঁচরাপাড়া ও হালি শহরের মাঝামাঝি একটি জায়গায়। তো এখন বাজে ঘড়িতে বেলা 3:30। তো আমি এখন বাড়িতে আছি। বাড়ি থেকে বেরিয়ে আমি আমার বন্ধুর বাড়ি যাব। তো এখন আমি বেরোচ্ছি আমার বাড়ি থেকে। এই যে বাইকে আছি, আমি বাইক নিয়ে বেরোচ্ছি। এখান থেকে আমি আমার বন্ধুর বাড়ি যাব, দিয়ে বন্ধুকে ওখান থেকে বাইকে নিয়ে তারপরে আমরা গন্তব্যস্থলের দিকে রওনা দেব। তো এই যে আমার বন্ধু পৌঁছে গেছে, আমি বন্ধুর বাড়ি। তো এখন আমরা রওনা দিচ্ছি। এখন আমরা সবে 11 নম্বর রেলগেট পার করলাম। আমরা আসছি হাই রোডে উঠবো পরে আমাদের গন্তব্য রানী রাসমণি ঘাট। তো যাওয়ার পর এখন আমরা কলাগাছা মোড় পার করছি, দেখতে থাকুন আপনারা। বন্ধুরা, আমরা অবশেষে কলাগাছা মোড় পৌঁছে গেলাম। তো এখান থেকে আমাদের হাই রোডের জার্নি স্টার্ট। তো ঘটনা পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে আমরা যাচ্ছি যাত্রাপথ। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা অবশেষে পৌঁছালাম হাই রোডে। এবার আমরা আস্তে আস্তে রওনা দেবো আমাদের গন্তব্যে। চলুন শুরু করা যাক। লেটস গো। NH-12 টোল প্লাজা পার করলাম। এরপরে আমাদের বিরোহী মোড় আসবে এবং তারপরে আসবে জাগুলি মোড়। জাগুলি মোড় থেকে আমরা রাইট টার্ন নেব। আপনারা থাকুন আমাদের সঙ্গে।
আমরা জাগুলি মোড় ক্রস করলাম। বড়জলি থেকে বেরিয়ে এসে আমরা এখন কাপার মোড় অতিক্রম করছি। এরপরে আমাদের গন্তব্য আসতে জাস্ট কিছু সময়ের অপেক্ষা। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমরা সামনে বাঘমোড় আসছে। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম রানী রাসমণি ঘাট। তো রাস্তাটা একটু জ্যাম আছে, সেই জন্য আমাদের যেতে দেরি হচ্ছে। বুঝতেই পারছেন, শীতের মরশুম, সবাই উপভোগ করতে আসে এই ঘাটটাকে উপেক্ষা করে। এখানে সারি সারি ফুচকার দোকানও বসেছে। তো আমরা এক্সপ্লোর করছি, আপনারা দেখতে থাকুন। সামনেই ঘাট এসে গেছে। ওয়েলকাম টু রানী রাসমণি ঘাট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসুন এক নজরে দেখে নিই এখানকার কিছু তাৎপর্যপূর্ণ কিছু বৈশিষ্ট্য এবং মন্দির। আমরা গাড়িটাকে এখানে পার্ক করব, তারপরে ভেতরে আমরা মন্দিরে প্রবেশ করব এবং আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব এখানকার উপলব্ধি। তো অবশেষে বন্ধুরা, আমরা রানী রাসমণি ঘাটে পৌঁছেছি। এই দেখুন, সামনে নদী, নদীর ওপরে নৌকা আছে, প্রচুর মানুষজন আছে এখানে। আজকে বছরের শেষ দিন, সবাই সেলিব্রেট করতে এসেছে ভগবানের দর্শনের মাধ্যমে। তো দেখুন, বিভিন্ন মেলাঘাট বসেছে। দেখুন প্রাকৃতিক সৌন্দর্য। তো একটু নিচের দিকে নামা যাক, নদীর তীরে যাওয়া যাক। এই দেখুন নৌকা, কি সুন্দর লাগছে বলুন। এই হচ্ছে নদী। সূর্যাস্তের সময় এখন। এই সামনেই আছে ইটভাটা।
এটা হচ্ছে রানী রাসমণি ঘাট। এখানে রানী রাসমণি স্নান করতেন ছেলেবেলায়। প্রচুর দোকানপাট বসেছে, মেলা বসেছে এখানে। এখন আমরা মন্দিরে প্রবেশ করছি। এই যে কাজ হচ্ছে, এখানকার স্থানীয় একজনের কাছে শুনলাম যে কালকে থেকে এখানে অনুষ্ঠান আছে একটি, তার জন্যই এত কিছু আয়োজন এখানে হচ্ছে। তো এখান থেকে আপনারা কুপন পেয়ে যাবেন প্রসাদ সংগ্রহের জন্য। তো সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখানো হচ্ছে। জয় মহাকাল। এখানে অনুষ্ঠানের জন্য আয়োজন হচ্ছে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেব। তো এখন আমরা মা কালীর মূর্তি দর্শন করার পরে বাইরে বেরোলাম। তো পরিবেশ খুব সুন্দর, এখানকার মনোমুগ্ধকর পরিবেশ আমাদেরকে অনুপ্রাণিত করেছে। তো এক আধ্যাত্মিক পরিবেশ, এক সুন্দর মায়া এখানে। তো আপনারাও আসুন, দেখুন। আর কালকে থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে, খুব সুন্দর লাগবে আপনাদের। প্রতি বছরই বাৎসরিক অনুষ্ঠান হয় 1 তারিখ উপলক্ষে, 3 দিন ধরে মেলাটা চলে। তো আপনারা আসুন, এনজয় করুন, আশা করি ভালো লাগবে সবার। পাশে ঠিক সামনেই আরেকটি মন্দির আছে, তো আমরা এই মন্দিরে প্রবেশ করে দেখব। এখন আমরা এই মন্দিরে প্রবেশ করছি। শিবলিঙ্গ আছে। মন্দির চত্বর খুব সুন্দর করে সাজানো হয়েছে। হর হর মহাদেব। সূর্য অস্ত গেছে, অন্ধকার নেমে এসেছে। নদীর ঘাটের ভিউটা দেখুন অন্ধকারে। তো মন্দিরের পরিবেশটা খুব সুন্দর লাগলো, চারপাশের পরিবেশটা খুব সুন্দর। এই প্রাকৃতিক সৌন্দর্য মোহিত করছে আমাদের। তো সবই আপনাদের দেখালাম। এই হচ্ছে মন্দির। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি এখন।
এখানে মেলার জন্য বিভিন্ন দোকানপাট বসেছে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এটা হচ্ছে ফুচকা পাড়া। এখানে আপনারা ফুচকা পেয়ে যাবেন, 10 টাকায় 10টা দিচ্ছে। তো খুব সুন্দর খেতে, আসবেন, সবাই আসবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলটাকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব